আর কিছুদিন পরেই পশ্চিমবঙ্গে নির্বাচন, আর এই নির্বাচন সংক্রান্ত চিঠি প্রায় প্রত্যেকেরই চলে এসছে। আর আপনারা প্রত্যেকেই মানসিকভাবে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছেন। আজকে আমার উদ্দেশ্য এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সেই যে প্রস্তুতি তাকে একটুখানি আগিয়ে দেওয়া। দেখুন, এখানে মূলত আমি প্রথম পোলিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার হিসেবে যারা চিঠি পেয়েছেন বা যারা ডিউটিতে আছেন বা ডিউটিতে যেতে চলেছেন, তো তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে আমি একটা পিডিএফ কপি আপনাদের সামনে তুলে ধরব। এই পিডিএফ কপিটা আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ডেসক্রিপশন বক্স থেকে এবং কমেন্ট থেকে সরাসরি ডাউনলোড করুন। শুধু ডাউনলোড করবেন না, ডাউনলোড করার পর পড়বেন, দেখবেন, বুঝবেন এবং আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমি একদম কথা দিচ্ছি, এটাকে যদি আপনি প্রিন্ট আউটও করে রাখেন তাহলে আপনার নির্বাচনের আগের দিন থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত প্রথম পোলিং অফিসার হিসাবে কোনো রকম কাজ করতে গিয়ে সমস্যা কিন্তু হবে না। আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বলছি। তো এবার আসল জায়গাটায় চলে আসা যাক। দেখুন, নির্বাচনে প্রথম পোলিং অফিসারের ডিউটি ডিটেলস এটা হচ্ছে পিডিএফ। আমি এখানে প্রথমেই উল্লেখ করেছি যে P-1 মানে ভোটের আগের দিন ডিসিতে আপনাকে কি করতে হবে সেখান থেকে একদম শুরু করে শেষ পর্যন্ত। দেখুন, আপনি যদি P-1 ডে ভোটের আগের দিন ডিসিতে যান, আমরা প্রত্যেকেই জানি যে সেখানে প্রত্যেকটা পোলিং পার্সোনাল যান এবং সেখানে গিয়ে একটা সিগনেচার করতে হয়। আপনি গিয়ে সিগনেচার করবেন, তারপর প্রিজাইডিং অফিসারের সঙ্গে একসাথে গিয়ে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে, ওটা আপনার ডিউটির মধ্যে পড়ে। তাহলে আপনি গিয়ে কী করবেন, সিগনেচার এবং মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন। তারপরে কি করবেন না, ডিসি থেকে যে সমস্ত কাগজপত্র দেওয়া হবে প্রিজাইডিং অফিসারের সাথে সহযোগিতার মাধ্যমে একসাথে সমস্ত কাগজগুলোকে কালেক্ট করবেন এবং মিলিয়ে নেবেন। কিন্তু আপনি বিশেষভাবে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল যেটা আছে সেটাকে একটু ভালো করে দেখবেন। কি দেখবেন আমি সেটাও বলে দিচ্ছি। দেখুন, এই টপ সিটে যেটা লেখা থাকবে যে টোটাল ভোটারের সংখ্যা, মেল ফিমেল, কোনো সিরিয়াল নাম্বারগুলোকে একটু ভালো করে মিলিয়ে নেবেন। ওই রোলের টোটাল পাতাগুলো উল্টে, কারণ এখানে কোনো সিরিয়াল নাম্বার কিন্তু মিসিং থাকতে পারে। কোনো কিছু সংযোজন বিয়োজন হয়েছে কিনা সেটা লাস্টের দিকে থাকবে এবং সংশোধন হলে হ্যাশ চিহ্ন দিয়ে সেটা উল্লেখ করা থাকবে। এছাড়াও ভোটার লিস্টের যে রোলটা, ভোটার যে রোলটা আছে, রোলের মাঝখানে কোনো পোস্টাল ব্যালট বা পিবি, ইডিসি, সিএসবি, এএসডি ডিলেটেড, এই টোটাল বিষয়গুলো দেখে নেবেন। মানে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল যেটা, সেটাকে একটু স্টাডি করে নেবেন। এর সাথে সাথে বাকি যে এক্সট্রা পেজগুলো আপনাকে দেবে, যে লিস্টগুলো দেবে, সেগুলোকেও কালেক্ট করে নেবেন। তারপর কি হবে না, তারপর আপনারা সমস্ত ট্যাগিং করে প্রিজাইডিংয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বুথে পৌঁছে যাবেন। বুথে গিয়ে আপনার কাজ হচ্ছে আপনি দ্রুত ফ্রেশ হয়ে যাবেন এবং আপনি আপনার তার পরের দিন মানে ভোটের দিন যে যে জিনিসগুলো আপনার দরকার সেগুলোকে একটু গুছিয়ে নেবেন। দেখুন কী কী জিনিসগুলো আপনার দরকার। প্রথমেই যেটা দরকার যে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল যেটা, সেটাকে নিয়ে নেবেন। তারপরে অল্টারনেটিভ ডকুমেন্টস লিস্ট যেটা আপনাকে দেবে কিন্তু ডিসি থেকে, সেটাকে নিয়ে নেবেন। তারপর মেল ফিমেল ট্যালি শিটটা, তারপরে পেন, পেন্সিল, ইরেজার এবং এএসডি যে লিস্টটা দেবে সেই লিস্টটাকে কিন্তু হাতের কাছে রাখবেন। এবার তারপর সমস্ত কিছু গুছিয়ে সবাই একসাথে মিলে কিন্তু ঘুমাতে যাবেন। তারপরের দিন ভোটের দিন একটু সকাল সকাল উঠবেন। প্রথমেই মক পোল শুরু হবে, সেখানে অবশ্যই প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে প্রত্যেককে হেল্প করবেন, প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে সেটাকে কমপ্লিট করবেন। আর যেটা করবেন, আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল যেটা এজেন্ডা আসার পর, মক পোল হয়ে যাওয়ার পর এজেন্টদেরকে দেখাবেন। কি দেখাবেন? দেখাবেন যে দেখুন এটা, এই যে রোলটা, এটা মার্কড কপি অফ ইলেকটোরাল রোল, আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা হাতে নিয়ে দেখতে পারেন। এখানে কিন্তু কোনো রকম মার্কিং আপাতত আমার করা নেই। আমি এখানে এই যে এসডি লিস্টটা আছে, একটা এসডি লিস্ট আপনি পাবেন যেটা ডিসি থেকে, সেটা দেখাবেন। এদেরকে আমি একটা মার্ক করে রাখছি, কারণ এনারা যদি ভোট দিতে আসেন তাহলে আমার আইডেন্টিফাই করতে একটু সুবিধা হবে। এবং তারই পাশাপাশি বলবেন যে আপনারা এখানকার স্থানীয়, আপনারা কাইন্ডলি প্রত্যেকটা ভোটারকে একটু আইডেন্টিফাই করতে সহযোগিতা করবেন, তাহলে কিন্তু ভোটটা খুব সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে বা সম্পন্ন হবে, এটা কিন্তু বলে দেবেন। এরপর ভোটটা স্টার্ট হলো। ভোটটা স্টার্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আপনার কাজ, আপনি কি করবেন না, ভোটারের কাছ থেকে ভোটার স্লিপটা নেবেন এবং নেওয়ার পর কি করবেন না, তার নামটাকে মিলিয়ে নেবেন, সিরিয়াল নাম্বারটাকে মিলিয়ে নিয়ে জোরে জোরে সিরিয়াল নাম্বার এবং নামটাকে ডাকবেন। আমি এখানে আপনাদের একটা কথাই বলবো যে আপনি যখন মেলাবেন অবশ্যই এপিক নাম্বারটাকে মেলাবেন, কারণ এপিক নাম্বারটা কিন্তু প্রত্যেকের আলাদা হবে। অনেকের বাবার নাম এক হলেও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এপিক নাম্বার আলাদা। এপিক নাম্বারটাকে কাইন্ডলি একটু মিলিয়ে নেবেন। তারপর এপিক নাম্বার মিলিয়ে
নেওয়ার পর কী করবেন না, নামের নিচে একটা দাগ দেবেন আড়াআড়ি, যদি মহিলা হয় পাশে একটা টিক চিহ্ন দেবেন। আর কি করবেন, আপনার কাছে থাকা সেই মেল ফিমেল ট্যালি শিট যেটা আগের দিন গুছিয়ে রেখেছেন, সেখানে কিন্তু মেল ফিমেল কি হচ্ছে কেটে দেবেন। আপনি ইচ্ছা করলে একটাও কাটতে পারেন, যদি মেলগুলো কাটেন অটোমেটিক ফিমেলটা কিন্তু বেরিয়ে যাবে। এগুলো পরবর্তী সময়ে মেসেজ করতে গিয়ে বা হিসাব রাখতে গিয়ে কিন্তু সুবিধা হবে, কারণ এটা লাস্টেও কিন্তু একটা হিসাব দিতে হবে এবং মেসেজ যখন হবে তখনও দিতে হবে। তো এখানে করবেন। তারপরে কি করবেন না, এপিক না আনা যে সমস্ত ভোটাররা ভোট দিচ্ছে তাদের একটা সাদা কাগজে আপনি আলাদা করে সেখানে কিন্তু একটা লিস্ট করে তৈরি করে রাখবেন। তো এইটা আপনি মোটামুটি করলেন। এবার এখানে বিশেষভাবে কতগুলো জিনিস মনে রাখতে হবে। দেখুন, এখানে কিছু কিছু ভোটার আছে যারা সিএসবি ভোটার, মানে তাদের হয়ে কেউ প্রক্সি ভোট দিতে এসছে। মূলত এটা কারা না, যারা সেন্ট্রাল ফোর্সের কোনো একটা পদে হয়তো কর্মচারী, তাদের ডিউটি পড়েছে হয়তো অন্য জায়গায়, অন্য রাজ্যে কোথাও একসাথে ভোট পড়েছে, তাদের হয়ে অন্য কেউ ভোট দিতে আসছে। তো সেখানে যে সিএসবি লিস্টটা আপনাকে দেবে, সঙ্গে সঙ্গে অন্য কেউ ভোট দিতে এলে আপনি তাকে কল করবেন, দরকার হলে প্রিজাইডিং অফিসারকে বলবেন যে ইনি সিএসবি ভোটার এবং এনার প্রক্সি ভোট দিতে এসছেন, এনার একজনের হয়ে ইনি প্রক্সি ভোট দিতে এসছেন। এবং সিএসবি যে লিস্ট সেখানে অবশ্যই মার্ক করে রাখবেন, কারণ লাস্টে কিন্তু এই সিএসবি লিস্টটা ওই যে মার্ক কপি অফ ইলেকট্রাল রোল যেটা আছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এরপরে কি করতে হবে না, এরপরে আছে ইডিসি ভোটার। ইডিসি ভোটার যারা আছে তাদেরকে কি করতে হবে না, মার্ক কপি অফ ইলেকট্রাল রোলের শেষে অবশ্যই একটা ইডিসি লিস্ট কিন্তু তৈরি করতে হবে, এবং যেখানে অবশ্যই সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার এবং নেম ওগুলো কিন্তু লিখতে হবে। এগুলো কিন্তু আলাদা কোনো কাগজ না, যে মার্ক কপিটা আছে তার নিচে কিন্তু আপনাকে লিস্টটা তৈরি করতে হবে। আর অবশ্যই যে লিস্টটা দেবে, যে মার্ক কপিটা দেবে, সেখানে যে পোস্টাল ব্যালট যারা দেবেন, পিবি এবং ডিলেটেড যে সমস্ত ভোটার আছেন তারা কিন্তু কোনো পরিস্থিতিতে ভোট দিতে পারবেন না। তো তাদেরকে একটুখানি খেয়াল করবেন, কারণ সেই মার্ক কপিতে কিন্তু অলরেডি তারা কিন্তু তাদের লেখাই থাকবে পোস্টাল ব্যালট এবং ডিলিটেড, এবং আরও কিন্তু সিগনেচার করা থাকবে। তো এই বিষয়গুলো জাস্ট ভোট চলাকালীন একটুখানি জাস্ট দেখবেন, একটুখানি ফলো করবেন। আর সব শেষে কী করবেন, যখন আপনার নাম অ্যানাউন্স হয়ে গেল, সমস্ত কিছু ভেরিফাই হয়ে গেল, তখন ভোটার স্লিপটি ওনার কাছ থেকে নিয়ে নেবেন, সেকেন্ড পুলিং অফিসারকে দিয়ে দেবেন, এবং যিনি ভোটার আছেন তাকে রিকোয়েস্ট করবেন যে সেকেন্ড পুলিং অফিসারের কাছে চলে যাওয়ার জন্য। এইটুকু কাজ আপনার আছে, বেশি মারাত্মক কিছু কাজ নেই, কতগুলো টার্ম আছে, জাস্ট একটু দেখে নেবেন, প্রয়োজন পড়লে পিডিএফ কপিটাকে ডাউনলোড করে নেবেন, বারবার পড়বেন, বুঝবেন, বেশি করে শেয়ার করবেন। আর আমি আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। তো এই ছিল আজকের আপডেট, পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।